আমরা হুন্ডাই সার্ভিস সেন্টারে এলাম, কৃষ্ণা অটোমোবাইল। আমরা গত বছর যখন লাদাখ গিয়েছিলাম এখান থেকে সার্ভিস করেছিলাম, আবার তার আগে যে কাশ্মীরে গিয়েছিলাম এখান থেকে সার্ভিস করে নিয়েছিলাম। এটাই চুচুড়ো খাদিনা মোড়, খাদিনা মোড়ের কাছে। এবারে আমরা হিমাচলের সিমলা যাব। চলুন কি কি কাজ হবে আপনাদের সাথে শেয়ার করছি, কি কি কাজ করানো হবে। কৃষ্ণা অটোমোবাইল, এটা ওদের অফিস। আজকে গাড়ি সার্ভিস করতে এসছি, তো এখানে কুল্যান্টটা কমে গেছে। এখানে যে লোয়ার মার্কিং করা আছে তার থেকেও নিচে নেমে গেছে। এখানে ব্রেক অয়েলও এফের নিচে চলে এসছে। আর এদিকে ইঞ্জিন অয়েল আমাদের 1 বছর হয়ে গেছে, এটাও আমরা চেঞ্জ করে নেব। আর এই হচ্ছে এদের রিসেপশন। ইনি সার্ভিস ম্যানেজার, ইনি একটা এস্টিমেট দিচ্ছেন কি কি লাগবে। আর এই হচ্ছে এদের জোনাল অফিসের নাম্বার। আমাদের সার্ভিস মেকানিককে বুঝিয়ে দিচ্ছেন কি কি চেঞ্জ করা হবে। আর এদিকে এদের সার্ভিস সেন্টার, এখানে একটা চার্ট দেওয়া রয়েছে কোন গাড়ির কত কিলোমিটার চেঞ্জ হবে। আজকে আসলে উইকডেজ, যার জন্য গাড়ির প্রেশার কম। আমরা উইকডেজ বলেই এসছি, কিন্তু ফাঁকাতে ভালো কাজ হবে। এদিকে জ্যাকের মাধ্যমে গাড়িটাকে উঁচু করা হচ্ছে যাতে পুরো ইঞ্জিন অয়েলটা এদিকে কাট করলে পড়ে যায়। ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হচ্ছে আগে। ইঞ্জিন অয়েলের যে ড্রেন নাট সেটা আর এই অয়েল ফিল্টার দুটো খোলা হচ্ছে। দাদার নামটা কি জানো? লাল বাহাদুর। যে আমাকে একজন বলেছিল যে কুল্যান্ট টপ আপ করে নিলেও হবে, সেটা টপ আপ এখন চেক করলাম, তো এর থেকে আপনার 10-20,000 চললো বা যখন কমবে তখন আমি 20,000 ঢালতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি চেঞ্জ করে নিলাম আর কি। পুরো কুল্যান্টটা ড্রেন করা হচ্ছে। এটা পুরোটা ক্লিয়ার করে ওয়াশ করে একদম নতুন করে কুল্যান্ট দেওয়া হবে, যেটা গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখবে। দাদা বললো এসির ভেন্টটাও খারাপ হয়ে গেছে, এটাও চেঞ্জ করে নিতে হবে। এসির পেপার ফিল্টার যেটা, ওটাও চেঞ্জ করা হচ্ছে। আমাদের এসি এমনি নর্মালি ঠান্ডা ঠিকঠাকই হচ্ছে, কিন্তু তাও যেহেতু লং ড্রাইভে আমরা বেরোবো, এবার আমাদের জার্নি হচ্ছে হিমাচল প্রদেশ সিমলা, কিন্নর, কৈলাস, কল্পা, সাংলা, ছিটকুল। কিন্তু হিমাচলের যা অবস্থা, মেঘ ভাঙা বৃষ্টিতে হিমাচল তছনছ হয়ে গেছে। তাও দেখি কতটা কি আমরা যেতে পারি, আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন। পুরনো কুল্যান্টটা পুরোটা ড্রেন করা হয়ে গেছে এবং ওয়াশ করে নিয়েছে ভালোভাবে। এবার এই নতুন কুল্যান্ট, এটা 1 লিটারের। এই কুল্যান্টটা আগে ঢালা হচ্ছে, এই যে গ্রিন কালারের কুল্যান্ট, এটাই ইঞ্জিনকে ঠান্ডা রাখে। তো এইটা পুরোটা ঢালার পর এর সাথে আবার ওই ডিস্টিল ওয়াটার নেওয়া হয়েছে, ওই ডিস্টিল ওয়াটার মিক্সিং করা হবে। এটা দুটো মিক্সিং অবস্থায় পাওয়া যায়, কিন্তু সেটার থেকে মেকানিকরাই বললো যে এটা বেটার, মানে এই রটার সাথে এই ডিস্টিল ওয়াটার ঢালা হচ্ছে। এবার ওই ডিস্টিল ওয়াটার মিশিয়ে দেওয়া হবে। এটার মাপটা কতটা, এটা কতটা দেওয়া হলো কুল্যান্টটা? 1 লিটারের সাথে এবার ডিস্টিল ওয়াটার বাকিটা, তাই তো? এবার এরপরে যদি আবার কমে যায় আমি শুধু ডিস্টিল ওয়াটার মিক্স করলেই হবে। এটা আবার মোটামুটি 20,000 চলবে, তাই তো? ইঞ্জিন অয়েল আর পুরনো কুল্যান্ট যেহেতু ড্রেন করা হয়ে গেছে, এবার এই জন্য জ্যাক সরিয়ে আবার গাড়ি ডাউন করা হলো। এবার এই ব্রেক অয়েল দেওয়া হবে। ব্রেক অয়েলটা আমরা ক্যাস্ট্রোলের নিয়েছি, এটা 250 মিলিমিটার নেওয়া হয়েছে। তো বললো ব্রেক অয়েলটা পুরোটা ড্রেন করার দরকার নেই, ওর সাথেই টপ আপ করা হচ্ছে যতটা লাগে আর কি। মোটামুটি ব্রেক অয়েল যতটা লাগে ঢালা হলো, এবার বাকিটা রাখা হলো এই ক্যাস্ট্রোলের। এটা
200 মিলিমিটারের দাম পড়লো 141 টাকা। ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টারও চেঞ্জ করা হলো, এটা 107 টাকা। আর এটা হচ্ছে কুল্যান্ট 1 লিটারের, এটা দাম নিয়েছে 375 টাকা। এর আগে ডিস্টিল ওয়াটার ঢালা হয়েছে, এবার আবার কিছুটা মিক্সিংয়ের পর আরও কিছুটা ডিস্টিল ওয়াটার কুল্যান্টের সাথে দেওয়া হচ্ছে। এবার ইঞ্জিন অয়েল ঢালা হবে। এটা আমরা ক্যাস্ট্রোলের সিনথেটিক ম্যাগনেট যেটা, সেটা নিয়েছি। এটা একটু বেশি রিফাইন হয়, তো এটা প্রাইস নিয়েছে 2625 প্রিন্ট আছে, তো আমাদের এটা নিয়েছে 2500 টাকা। এটা প্রায় 10,000 কিলোমিটার চালানো যাবে, যার জন্য আমরা এটাই নিলাম। ইঞ্জিন অয়েল এমনি যেমন ওই বইয়েতে লেখা আছে 3 লিটার 600, কিন্তু এগুলো তো 6.5। 600 এত ড্রাই ইঞ্জিন। হ্যাঁ, ও ড্রাই ইঞ্জিন, আচ্ছা আচ্ছা। মানে একদম কোম্পানি যখন নতুন বানাচ্ছে তখন, তার মানে প্রথমবার ওই পুরো 3 লিটার 600 হয়ে যায়, তারপরে 3.5 হয়ে যায়। এসছে, ঠিক আছে। আচ্ছা, দিন থেকে আপনার এসে মনে এসে লাগবে। ক্যাস্ট্রলের এটা না হলো 5W30। এটা 2625 প্রিন্ট রয়েছে, আমাদের থেকে নিল 2500। ওটা হচ্ছে ওই ওয়াইপারের জল। আমাদের কাজ কমপ্লিট, এবার আমরা দেখি কত বিল হলো। দাদার নামটা কি? আপনি এই সার্ভিস সেন্টারের ম্যানেজার? আপনি আপনাদের ওপেনিং টাইমটা আর এমনি ফ্রাইডে ক্লোজ। ঠিক আছে, থ্যাংক ইউ।